আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার দূরের কাছে ও দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখছেন। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আরও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে সকাল থেকেই শুরু হয়ে গেল কাজ। সকালে উঠতে দেরি তো কাজ করতে দেরি নেই, সকাল থেকেই শুরু করতে হয়, না হলে মনে হয় যে কাজ শেষই হতে চায় না। আর আজকে বাবার বাড়ি যাব একটু দরকারে, সেজন্যই সকাল সকাল আর কি শুরু করে দিলাম। আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর ছেলে মেয়েদের জন্য সকালেই প্রতিদিন ডিম সিদ্ধ করি, আর ছোটো বাবুর জন্য একটু নাস্তা বানিয়েছি। আর ছেলে প্রাইভেটে গেছে, মেয়েও ঘুরছে বাইরে দিয়ে, তে মনে করলাম যে সকাল সকাল খিচুড়িটাও রান্না করি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, ঘরটাও গোছালাম, কিন্তু সব কিছুই তো আর ভিডিও করা যায় না। তো এই তো খিচুড়ি রান্না করছি ছেলে মেয়েদের জন্য। দেখা যায় যে এটা খাবে না ওটা খাবে না, সব সময় শুধু ঝামেলা করে। তে মনে করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করে দেই আর ডিম ভুনা করে দেই। তো পরে ডিম ভুনা দেখা যায় যে অনেক সময় লাগতো, তে পরে আর ডিম ভুনা করলাম না, ডিম ভাজি করে দিছি। আর এই ডিম ভাজিটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আর আমাদের হচ্ছে মোটা চাউল আর কি, আমনের চাউল, এই চাউলের খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আর এই যে পরে পেঁয়াজ একটু বেশি দিয়ে ডিম ভাজি করে ফেললাম। আর আমার মেয়ে এই খাবারটি খুবই পছন্দ করে। আর এই যে আমার মেয়েকেই আগে বেড়ে দিছি, খাচ্ছে। আর ছেলেটা এখনও প্রাইভেট থেকে আসেনি। আর ছোটো বাবু সে তো কিছুই খেতে চায় না, তারপরেও মনে করলাম যে একটু দেখি মুখে দিক, তো সব কিছুই ফেলে দেয় শুধু। আর এই যে বড় বাবাটাও চলে আসলো একটু পর, তে বড় বাবার খাবারটাও বেড়ে দিচ্ছি। যখন অল্প একটু খাবার দেই তখন দেখা যায় যে খেয়ে ফেলে, তো আমার মনে হয় যে আর একটু দিলে হয়তো বা মনে হয় খাইতো, তে আর একটু বেশি না দিয়ে ভুল হয়েছে, সব সময় মনে হয়। তে এখন খাবারটি একটু বেশি দেব, যেহেতু পছন্দের খাবার, আর বেশি দিলে নষ্ট করবে। তখন আমার মনে হয় যে না, বেশি দেওয়া হয়ে গেছে, সেজন্য খেলো না। আসলে মায়ের মন কেমন যেন, সব সময় ছেলে মেয়েদের জন্য মনটা অস্থির হয়েই থাকে। আর এটা শুধু আমার না, সব বাবা মায়েদের আসলে এটা বেশি হয়। আর আমি সব সময় চেষ্টা করি আমার ছেলে মেয়েকে কালারফুল কোনো কিছু খেতে দেওয়ার জন্য, যেহেতু তাদের মুখে ওইভাবে রুচিও নেই আর তারা খেতেও চায় না। তে মনে করলাম যে একটু ভালোভাবে সাজিয়ে দেই, তাহলে যেন দেখলেই খেতে চায়। আর এই যে সকালের খাবার দাবার ওদের শেষ করায়ে থালাবাটিগুলো সব পরিষ্কার করে, আবার ফ্রিজটা নষ্ট হয়েছিল, আজকে নিয়ে গেল শোরুমে, নিয়ে গেছে। যদি ঠিক করা যায় তো যাবে, আর না হলে নতুন ফ্রিজ মনে হয় কিনে নিয়ে আসবে। আর আজকে উঠান লেপা হয়েছে, রোদটাও খুব। আর আমাদের দুপুরের রান্না প্রতিদিনের মতো, এই যে আজকে মাটির চুলায় রান্না দেখাবো আপনাদের। দেখা যায় যে মাটির চুলার রান্না ওইভাবে সব দিন দেখানো হয় না, কিন্তু এই যে আজকে আমার থেকে সারাটা ভেঙে গেছে। মাটির চুলায় রান্না দেখা যায় খুবই কষ্ট করে রান্না করতে হয়, এক হাত দিয়ে জাল করতে হয়, তো আর এক হাত দিয়ে সব কিছু গোছাতে হয়। আমার যে সকল আপুরা মাটির চুলায় রান্না করেন তারাই বেশি ভালো জানবেন। আর এই যে একবার চুলা নিভে গেলে তো 5 মিনিট লেট হয়ে যায়। দেখা যায় যে চুলা নিভলে ধোয়াতে চোখটাই অন্ধ হয়ে যায়। আমার মনে হয় গ্যাসের চুলায় রান্না করার চেয়ে মাটির চুলায় রান্না করলে খাবারটাও খুব মজা হয়, আবার তাড়াতাড়িও হয়ে যায়। আর আজকে শাক ভর্তা করছি। আর এই যে একটু আগে দেখালাম ডাটার শাক ভর্তা দেওয়া হয়েছে। আমার শ্বশুর আজকে ডাটা কিনে নিয়ে আসছে, আর ডাটা তরকারিটা খুব ভালোই লাগে। আর এই মাছ দিয়ে চচ্চড়ি করব আর কি।
গা মাখা করব, একটু একটু ঝোল থাকবে, তেলের ঝোল। আর ডাঁটাতে একটু পানি বেশিই দিলাম। আর মাছগুলো ভেজে নিলে দেখা যায় যে ভালো হয়, ভেঙেও যায় না। আর এমনি মাছ খেতে আমার ভালো লাগে না, তো আজকে আমি রান্না করছি তো মনে করলাম যে একটু ভেজেই দেই। আর আজকে বাবার বাড়ি যাব বিকেলে, তো তাড়াহুড়া করে সব কিছু করছি। তরকারি আছে, আর এই তরকারিটাই আজকে শুধু বানাইছি আর ভর্তা দিছি। বাঙ্গি কিনে নিয়ে আসছে আর ওর বাবাই কেটে দিচ্ছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক দেখা যায় যে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।